স্যার, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? জেলের মধ্যে তো ভালোই ছিলাম। আরে চল না, মজা করে আবার ফিরে আসবি। আফটার অল আমিও পুরুষ, তাই আমিও গোপন খিদের জ্বালাটা বুঝি। থ্যাংক ইউ স্যার। মেয়ে পাবো তো? নিশ্চয়ই, দুটো একসাথে, একটা মাঝবয়সী আর একটা ইয়াং। তবে ফিগারখানা দুজনেরই ঝাক্কাস। পারবি তো করতে? কি যে বলেন, মেরে মেরে অজ্ঞান করে দেব, তারপর করব জমিয়ে দুটোকে, যেমনটা করে ধরা পড়েছিলাম। করেছিস সেটা তো জানতাম, কিন্তু সত্যি বলতো, ওইভাবে নখ দাঁত দিয়ে কাটাছেঁড়া করলি কেন মেয়েটাকে? ঘুষি মেরে মেরে বদনটাও পুরো বিগড়ে দিয়েছিলি তো। তোমরা তো সবই জানো গুরু। আসলে আমার বেআইনি কাজকর্মগুলো সব জানতে পেরে আমায় ভয় দেখাচ্ছিল কয়েকদিন ধরে। আমিও তককে তককে ছিলাম, একা পেয়ে দিলাম 12টা বাজিয়ে। যে দুজন কয়েক মাস আগে ছাড়া পেল, ওরাই সব বন্দোবস্ত করে বাইরেটা নজর রেখেছিল। মালটা হট ছিল কিন্তু, তাই না? কিরে, আবার হাসছিস কেন শুয়ার? ওই জন্যই তো ঘপাঘপটাও করলাম। ওকে ব্যথা দিয়ে কি মজাটাই না পাচ্ছিলাম সেদিন, কি বলবো আর। কিন্তু স্যার, চোখের বাঁধনটা খুলে দিন। এই তো এসে গেছি, এবার খুলে দিচ্ছি। কিন্তু একটা সমস্যা আছে। কি স্যার? মেয়ে দুটোকে গতকাল আদিবাসী জঙ্গল থেকে তুলেছি, কিছু খেতে দিতে পারিনি। কিচ্ছু চিন্তা করবেন না স্যার, আজ পেট ভরে খাওয়াবো, সব খিদে মেটাবো ওদের। এই কথা বলে খ্যাক খ্যাক করে পৈশাচিক হাসির রোল তুলল ধর্ষণ হত্যাকাণ্ডের ধৃত অভিযুক্ত বাবুল। শেষমেশ বাবুলের কামনা পরিতুষ্ট করেছিলেন পুলিশ কর্মীটি। অরণ্য থেকে সদ্য ধরে আনা ক্ষুধার্ত দুটি বাঘিনীর খাঁচায় সযত্নে বাবুলকে ঢুকিয়ে দিয়ে মানুষটি বলেছিলেন, এরাও স্ত্রীলিঙ্গ জীব, যা এবার মজা কর। বন্ধ খাঁচা থেকে বেশ কয়েকটি গর্জনের প্রত্যুত্তরে শুধু ভেসে আসছিল আকাশ ছোঁয়া আর্তনাদ। জলভরা চোখে বিশ্বস্ত কনস্টেবল গৌর বুক ফুলিয়ে স্যালুট ঠুকেছিলেন ওই বরিষ্ঠ পুলিশ কর্মীটির উদ্দেশ্যে। ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট রেখে কর্মীটি বলেছিলেন, উপরমহল প্রমাণিত করার চেষ্টা করছে মেয়েটি চরিত্রহীন ছিল, তবে তাতে আর কিছুই এসে যায় না। চরিত্র কাল্পনিক হোক ক্ষতি নেই, যবনিকা যেন কাল্পনিক না হয়।